কি ব্যাপার, এই ব্যাগটা কার? কেউ ভুলে রেখে গেছে মনে হয়, পাশে রেখে দে, যার ব্যাগ সে নিশ্চয়ই আসবে। এক্সকিউজ মি, আপনি যেটা খুঁজছেন সেটা মনে হয় এটা। থ্যাংক গড, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই সামান্য ব্যাগের জন্য এত ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা সামান্য ব্যাগ নয়, এতে আমার মায়ের যে স্মৃতি কিছু গহনা আছে। মা তো আর নেই, তাই এগুলোই আমার সব। বাই দা ওয়ে, আমি আশা। আমি সেলিম। আজ আপনাদের বিলটা কিন্তু আমিই দেব। আরে না না, ঠিক আছে। সেলিম, আরে আলিফ, কি খবর বল? একটা দারুণ খবর আছে। তুহিনা গ্রুপ অফ কোম্পানির অবস্থা এখন খুব খারাপ। ওদের কয়েক কোটি টাকার ব্যাংক লোন ডিফল্ট হয়ে গেছে। মার্কেটে ওদেরকেও ধারে মাল দিতে চাইছে না। কর্মচারীদের কি অবস্থা? ওরা 3 মাস বেতন পায়নি। ফ্যাক্টরি গেটে এখন তালা ঝুলছে। আর টনি বাবু তো পাওনাদারদের ভয়ে এখন বাড়ি থেকে বেরোতেই পারে না। সময় খুব অদ্ভুত জিনিস, তাই না আলিফ? যে মানুষটা একদিন আমাকে অযোগ্য বলেছিল, ভিখারি বলেছিল, আর আজ সে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে এখন পথের ভিখারি। সেলিম, তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলছো না তো? না আশা, এটা শুধু প্রতিশোধ নয়, এটা আমার মায়ের সম্মানের জয়, প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের জয়, যাদের পোশাক দেখে বিচার করা হয়। সেলিম, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু টনি বাবুকে হারাবে না, বরঞ্চ নিজেকে একজন বড় মানুষ হিসেবে প্রমাণ করবে। টনি বাবু বাড়িতে আছেন? কি আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুনলাম আপনার ফ্যাক্টরি নাকি বন্ধ, ব্যাংক থেকে লোনের জন্য নোটিশ এসেছে। তাতে আপনার কি? বাড়িটা বিক্রি করলে কত নেবেন? 1 কোটি দিচ্ছি। এত বড় বাংলোতে মাত্র 1 কোটি? দেখুন, এখন আপনার যা রেপুটেশন, তাতে আমি ছাড়া কেউ 1 টাকাও দেবে না। ঠিক আছে, তবে আমাকে এই বাড়ি ছাড়ার জন্য 15 দিন সময় দিতে হবে। ওকে, নো প্রবলেম। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। সেলিম, কি এই মেয়েটা? মা, এটা তোমার হবু বৌমা, এর নাম আশা। ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাহ, আমার বৌমা তো খুব সুন্দর। তা বাপ, বৌমাকে কবে এই বাড়িতে একবার নিয়ে আসবি? আনবো আনবো, তবে তার আগে ছোট্ট একটা সারপ্রাইজ আছে। যাও, আশাকে নিয়ে ভিতরে যাও। হ্যাঁ চলো বৌমা। এই নিন আপনার বাড়ির চাবি আর কাগজ। দাঁড়ান টনি বাবু, এত তাড়া কিসের? আজ 13 মাস আগে আপনি যেই ছেলেটাকে ভিখারি বলে অপমান করেছিলেন, আজ সে ভিখারিটাই আপনার এই বাড়িটা কিনে নিল। সেলিম, তুমি? হ্যাঁ, আমি সে ভিখারি। একটা কথা মনে রেখো, মানুষ সারা জীবন একরকম থাকে না। আল্লাহ চাইলে একটা ভিখারিকেও কোটিপতি বানিয়ে দিতে পারে। কখনো ধন সম্পদ নিয়ে অহংকার করতে নেই। তোমাদের এই অহংকার আজ তোমাদের এই জায়গায় নিয়ে এসেছি। আমাদের মাফ করে দাও বাবা।